মাধ্যমিকে যে ফাইনাল পরীক্ষা রয়েছে সেখানে তো এই মানগুলো তোকে মনে করতে হবে। অনেক স্টুডেন্ট বলে যে আমরা এই এই ছকের যে ভ্যালুগুলো সেগুলো মাথায় বসাতে পারি না, ভুলে যায়, এই মুখস্থ করে এই ভুলে যায়। তো আমি যেভাবে আজ তোদের এই ছকটা রোস্ট করে দেখাবো, হ্যাঁ, তোদের মাথা থেকে কেউ এই মানগুলো বের করতে পারবে না। তোরা যখনই চাইবি তখনই চুটকি মেরে এই মানগুলো মনে করে নিতে পারবি এবং অঙ্কেতে পুট করতে পারবি। তো দেখ কিভাবে এই মানগুলোকে মনে রাখতে হয়। আমি তোদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, শুধুমাত্র সাইনের মানগুলোকে তোরা মুখস্থ করে নে, এক্ষুনি মুখস্থ করে নে আমার সাথে সাথে। হ্যাঁ, তো সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, শুধু তো আমি সাইন তোকে মুখস্থ করতে বলেছি, আমি তো আর কিছু বেশি মুখস্থ করতে বলিনি। হ্যাঁ, তো এই সাইনের এই কটা মান, মাত্র 5টা মানকে তুই মনে করে নে, তারপর সেগুলো সব হয়ে যাবে এই সাইনের ভ্যালু থেকে। কিভাবে তা তুই দেখ, পুরো ক্লাসটা করলেই বুঝতে পারবি। হ্যাঁ, তো কিভাবে দেখ, চট জলদি আমরা এই মানগুলোকে মনে করতে পারি। তো দেখ, আমরা সাইনের মানগুলোকে মুখস্থ করে দিই। সাইন 0 0, আচ্ছা সবকিছু তো 0 তেই শুরু হয় রে। হ্যাঁ, তো সাইন 0 থেকে 0 তে শুরু হবে না কেন? তাহলে সাইন 0 তে তো 0 তেই হবে। সাইন 0, দেখ আমরা 0 ডিগ্রিটা মুখস্থ করে ফেলেছি। সাইন 30 ডিগ্রি 1/2, হাফ হাফ, অর্ধেক অর্ধেক 1/2। সাইন 45 ডিগ্রি 1/2। ভালো করে দেখ, সাইন 45 ডিগ্রি এটাকে আমি মাঝের ঘর পয়েন্ট করলাম। কেন জানিস? কারণ কি? কারণ হচ্ছে এইদিকে দুটো ঘর রয়েছে আর এইদিকে দুটো ঘর রয়েছে, তার জন্য তো আমরা এটাকে মিড পয়েন্ট বলতেই পারি। হ্যাঁ, অর্থাৎ মধ্যে রয়েছে এটা। 45 ডিগ্রির এই সাইডে দুটো রয়েছে না, এই সাইডে 30 ডিগ্রি 0 ডিগ্রি আর 45 এর 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। তো দেখ, তারপরে sin 45 1/2 হয়েছে। sin 60 ডিগ্রি √3/2, √3/2, √3/2, √3/2। sin 90 ডিগ্রি 1। তো এই পাঁচটা মান তো মুখস্থ করতেই হবে। পাঁচটা মান মুখস্থ করতে কতক্ষণ? sin 0 0 তে শুরু হয়েছিল তো 0, sin 30 1/2, sin 45 1/√2, sin 60 ডিগ্রি √3/2 আর sin 90 তো 1 এ গিয়ে শেষ হবে। শুরু হয়েছিল 0 তে, 1 এ গিয়ে থামবে, 0 থেকে উঠে 1 এ। হ্যাঁ, 0 থেকে উঠে 1 এ। আর cos এর ভ্যালু দেখ, তুই দেখ ভালো করে, cos এর ভ্যালু 1 থেকে নেমে 0 তে, ধীরে ধীরে নেমে 0 তে। তো তুই দেখ ভালো করে, এটা এই দিক থেকে আর এটা এই দিক থেকে, মানে এই দিকের মানগুলোকে তুই নিয়ে এখানে পুট করে দে। এই 1টাকে এখানে রাখ। তুই ভালো করে দেখ, এই 1টাকে আমি কোথায় রেখেছি? এখানে রেখেছি। এই √3/2 টাকে কোথায় রেখেছি? এখানে রেখেছি। আর মিড পয়েন্ট মাঝামাঝি জায়গায় ঘর এটা। দেখ 1/√2 1/√2, এই তো মাঝের ঘর একদম সেমই থাকবে। sin 45 এর মান 1/√2, তো cos 45 এর মান 1/√2। তুই ভালো করে দেখ, এরপর এখানে নামলি আর এখানে উঠলি আর এখানে নামলি, তার মানে কি? এখানে 1/2 আর 1/2, এখানে 0 0। তাহলে তুই মনে কর, দেখ সাইন তুই মুখস্থ করে ফেলেছিস অলরেডি। সাইন মুখস্থ করে নে, এখনো বলছি যারা যারা মুখস্থ করেছিস তারা মুখস্থ করে নে, ভিডিওটা পজ করে তারপর থেকে ভিডিওটা দেখ, তাহলে তোদের সুবিধা হবে। তাহলে এবারে বল cos 0 ডিগ্রি মানে 90 sin 90 এর কথা বলছি। sin 90 কে স্টার্ট কর, সাইনের পিছন দিক থেকে আসবে, ধীরে ধীরে ডাউন হবে আর cos আপে যাবে। হ্যাঁ, তুই এবারে মনে কর, দেখ cos 0 ডিগ্রি মানে 1। তুই মনে কর cos 30 ডিগ্রি মানে √3/2। তুই মনে কর cos 45 ডিগ্রি আমরা মিড পয়েন্টে পৌঁছে গেছি 1/√2। তুই মনে কর cos 60 ডিগ্রি নেমে যা sin 30 তে 1/2। এবারে তুই মনে কর cos 90 ডিগ্রি, তুই বল যে sin 0 ডিগ্রি মানে 0 ডিগ্রি, মানে cos 90 এর ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, যেটা sin 0 তে ছিল। এবারে cos এর মান হয়ে গেল। এবারে তুই ভালো করে দেখ এই tan এর ভ্যালু। হ্যাঁ, এই tan এর ভ্যালু বলার জন্য আমাকে কি করতে হবে? আর এটা একটুকু সময় লাগবে। চল দেখ, আমি তোকে সময় লাগলেও বুঝিয়ে দিচ্ছি যে সাইন মুখস্থ করলে কিভাবে সব মানগুলো হয়ে যায়, কিন্তু একটুখানি ভাবতে তো হবেই তোকে। হ্যাঁ, তুই tan মানে কি জানিস? আমরা যখন এই যে এখানে কোষে দেখি কত আছে, কোষে দেখি 23.3 যখন আমরা করবো না অঙ্কগুলো, তখন তোরা দেখবি যে একটা ফর্মুলা পাবি, যেটা হচ্ছে tan থিটা মানেই হলো sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। তো tan থিটার ভ্যালু বের করার জন্য তোরা sin থিটা বাই cos থিটা এই ভ্যালুগুলো একটুকু সাজিয়ে নিবি এইভাবে, এই sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos। ভালো করে খেয়াল করবি, এটা কিন্তু ভাগ মানে এভাবেই লেখা যায়, sin থিটা ভাজিত cos থিটা। হ্যাঁ, sin থিটা ভাজিত cos থিটা মানে কি? আমরা যখন sin থিটা করব, sin থিটাকে গুণিত করে cosটাকে উল্টো করে দেব। হ্যাঁ, উল্টো cos মানে উল্টিয়ে দিতে হবে। তাহলে তুই যদি মনে করতে পারিস, তাহলে বলছি খুব তাড়াতাড়ি যদি মনে করতে পারিস এইভাবে হয়ে যাবে। দেখ sin 0 ডিগ্রির মান 0, cos 0 ডিগ্রির মান কত? 1। cos 0 ডিগ্রি 1, তাহলে tan 0 কত হবে রে? তাহলে নিশ্চয়ই বলবি 0/1 হলে কত হয়? 0ই তো হয় রে।
হ্যাঁ তাহলে tan 0 তুই ভালো করে 1/2 1/2 √3/2 √3/2 √3/2 উল্টিয়ে দে তো 1/√2 দেখ দেখ তুই আমি এখানটা একটুখানি লিখছি এখানটাতে দেখ লিখছি 1/2 গুণিত 2/√3 তাহলে দেখ আমার 2 ক্যান্সেল আউট করে কি হলো 1/√3 হলো কিনা বল 1/√3 1/√3 1/√3 এই যে আর এটাকে তুই দেখ 1/√2 উল্টিয়ে দে তো 1/√2 কে √2 ক্যান্সেল আউট কর তাহলে কত হয় 1 হয় 1 তাহলে তুই দেখ এটা দেখ 3/2 √3/2 গুণিত এটাকে উল্টিয়ে দে তো 2/1 তাহলে 2 কেটে দে √3 গোটা গোটা √3 এটাকে উল্টিয়ে দে 1/0 মানে কি sin 90 ডিগ্রি আর cos 90 ডিগ্রি তার মানে অসংখ্যাত আরে ভাই প্রজেক্ট তো খুব এমনি করেই আমরা বের করে দিতে পারবো সাইনের মান আমরা মুখস্থ করে নিয়েছি তাহলে সাইনকে উল্টিয়ে দেবো ফটাফট সাইনকে ধরবো আর উল্টিয়ে দেবো হ্যাঁ মানে তোরা বন্ধুদেরকে খেলার সাথে যখন করিস না একবার দুবার পা গুলো ধরে মাথাটা নিচ দিকে করে দিস সেরকমও সাইনকে তোরা উল্টিয়ে দে অর্থাৎ হরকে তোরা লব বাড়িয়ে দে আর লবকে হর বানিয়ে দে চল সাইন 0 ডিগ্রি মানে কোসেক 0 ডিগ্রি তার মানে কি 1/0 তার মানে অসংখ্যাত একটা জিনিস মনে রাখবি তোরা 1/0 এই ভ্যালুটা হচ্ছে অসংখ্যাত কারণ কোনো পূর্ণ সংখ্যার নিচে 0 থাকতেই পারে না 0 থাকতে পারে না এটা ম্যাথমেটিক বিন্দুকে ভুল হ্যাঁ এটা কখনো থাকতে পারে তাই এটার ভ্যালু নির্ণয় করা যাবে না অসংখ্যাত তাহলে তোরা এটা লিখে নিবি অসংখ্যাত এবার বলতো cosec 30 ডিগ্রি ভ্যালু কত হবে cosec 30 ডিগ্রি ভ্যালু sin 30 কত হবে 1/2 তাহলে 2 হবে না cosec 30 ডিগ্রি এই বলতো এবারে cosec 45 ডিগ্রির মান √2 হবে তারপর cosec 60 ডিগ্রির মান 2/3 হবে cosec 90 ডিগ্রির মান কত হবে 1 হবে হ্যাঁ তো এবারে বল তোরা যে cosec তো হয়ে গেল তো দাঁড়া আমি cosec করব হ্যাঁ এবারে বলছে তো secকে প্রশ্ন করলে কাকে প্রশ্ন করবি secের মানগুলো নির্ণয় করার জন্য তোরা কাকে প্রশ্ন করবি cos কে প্রশ্ন করবি কারণ cos এর ইনভার্স আগের ক্লাসে আমি বলে দিয়েছি যারা যারা এখন পর্যন্ত পার্ট 1 টা দেখিস না পার্ট 1 টা তারা দেখে নে হ্যাঁ না হলে এসব কিছু বুঝতে পারবি না আমার কথা হ্যাঁ কান গড়াই একদম ভঁ ভঁ করবে মশার মতো তাহলে দেখ আমরা যে এরপরে sec 0 ডিগ্রি ভ্যালু বের করব তো cos 0 ডিগ্রি মান কত তুই নিজেই বল cos 0 তো sin 90 ছিল cos 0 যদি ভুলে যাস sin কে প্রশ্ন করে নে কারণ sin ডাউন হয়ে আসবে আর cos আপ হয়ে যাবে তাহলে এবারে cos 0 ডিগ্রি ভ্যালু 9 কত ছিল 1 ছিল তো তাহলে এবার বল তুই কার মান নির্ণয় করতিস sec 0 ডিগ্রি মান নির্ণয় করছিস তো 1 কে তুই ঘুরিয়ে দে তো 1 কে ঘুরিয়ে দে 1 এর নিচে কত ছিল 1 এর নিচে 1 ছিল 1 এর নিচে 1 কে ঘুরিয়ে দিলে হয় তাহলে sec 0 ডিগ্রির ভ্যালু হয়ে গেল 1 তাহলে এবারে sec 30 ডিগ্রির ভ্যালু 30 ডিগ্রিটা তাহলে 30 ডিগ্রির ভ্যালু হবে cos 30 ভ্যালু কত cos 30 মানে sin 60 তাহলে √3/2 ঘুরিয়ে তো 2/3 তাহলে এবারে বল যে sec 45 ডিগ্রির মান কত sec 45 ডিগ্রির মান ছিল 1/√2 cos 45 এর মান ছিল 1/2 sin 45 এর মান ছিল 1/2 কারণ ওটা মিড পয়েন্ট তো ঘুরিয়ে দে তাহলে sec 45 এর মান পেয়ে যাবে √2 হ্যাঁ √2 তো sec 60 ডিগ্রির মান কত তুই নিজেই বল sec 60 ডিগ্রির মান কি বের করতে গেলে তোকে কাকে প্রশ্ন করতে হবে ও cos 60 ডিগ্রিকে প্রশ্ন করতে হবে cos 60 ডিগ্রির মান পাওয়ার জন্য তোকে কাকে ভাবতে হবে sin 30 ডিগ্রি ডাউন ভাবতে হবে হ্যাঁ 45 এর ডাউন ভাবতে হবে 30 ডিগ্রি তাহলে 1/2 তাহলে এটাকে উল্টিয়ে 2 বল হ্যাঁ তাহলে 2 হয়ে গেল এবার বল sec 90 ডিগ্রির ভ্যালু cos 90 এর ভ্যালু কত রে 0 ছিল তাহলে 0 এর নিচে যদি 1 থাকে 1/0 তার মানে অসংখ্যাত 1/0 মানে অসংখ্যাত চল sec কমপ্লিট হয়ে গেল এবারে cot তো cot এর ভ্যালু কি cot কে আমরা tan এর ইনভার্স জানি tan এর ভ্যালু তুই যদি পাস তাহলেই cot এর ভ্যালু পেয়ে যাবি তুই আমাকে বল যে এই জন্যই আমি বলছি tan টা পারলে একটু মুখস্থ করে নিবি আর তো মুখস্থ করতে হচ্ছে না এই চারটা ভ্যালু পেয়ে যাচ্ছিস ওই দুটো থ্রু দিয়ে তাহলে এই দুটোকে তো কষ্ট করে একটু মুখস্থ কর হ্যাঁ ওই দুটোকে মুখস্থ কর তাহলেই সব মান হয়ে যাবে আমি তো দুটো মুখস্থ করে দেখেছি আর ওগুলো মুখস্থ করিনি দেখ বলে দিতে পারবি টেবিলের sin আর tan টা মুখস্থ করেছি তাহলে আমি আরেকবার তোদেরকে sin আর tan টা বলে দিচ্ছি sin 0 ডিগ্রিতে 0 ডিগ্রি sin 30 ডিগ্রিতে 1/2 sin 60 ডিগ্রিতে sin 45 হচ্ছে 1/√2 sin 60 তে হচ্ছে √3/2 sin 90 তে হচ্ছে 1 এবারে tan বলি তাহলে tan 0 ডিগ্রি tan 0 ডিগ্রিতে কি tan 0 ডিগ্রি থাকছে 0 tan 30 ডিগ্রিতে 1/√3 tan 45 ডিগ্রিতে হচ্ছে 1 tan 60 ডিগ্রিতে হচ্ছে tan 60 ডিগ্রিতে √3 tan 90 তে হচ্ছে অসংখ্যাত তাহলে দেখ এইভাবে আমরা মানগুলো নির্ণয় করতে পারলাম এবারে এটাকে উল্টিয়ে দেবো cot 0 ডিগ্রি মানে cot 0 ডিগ্রিতে আমরা tan 0 ডিগ্রিতে পেয়েছিলাম 0 ডিগ্রিতে 0 ডিগ্রি পেয়েছিলাম তাহলে 0 ডিগ্রিকে যদি 0 তে 0 যদি 0 কে যদি উল্টিয়ে দিস কি পাবি রে অসংখ্যাত পাবি অর্থাৎ cot 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে অসংখ্যাত cot 45 এর মান
cot 30 এর মান কত? cot 30 এর মান আগে হবে। cot 30 এর মান √3, কারণ 1/√3 ছিল tan 30 এর মান। এবারে বল cot 45 ডিগ্রির মান কত হবে? cot 45 এর মান হবে 1, যেহেতু tan 45 1 ছিল। এবারে বল cot 60 কত হবে? cot 60 1/√3 হবে, যেহেতু tan 60 √3 ছিল। tan 90 ডিগ্রি যেহেতু অসংগত ছিল, তাহলে cot 90 ডিগ্রি কি হবে? 0 হবে। তাহলে এটা পুরোপুরি হয়ে গেল। এভাবে তোরা মনে রাখবি, একটাকে ধরবি একটাকে ছাড়বি। এরপরে আমরা এই কোষে দেখি 23.2 যে পেজ নাম্বার 302 এর অঙ্কগুলো রয়েছে, এই ছকটা বেসিকে আমার এই অঙ্কগুলো হবে। তারপর